আসসালামু আলাইকুম। একটা ছেলে একটা মেয়ে যখন পার্সোনাল থাকে বিবাহের বহির্ভূত সম্পর্কে, যখন পার্সোনাল হয়ে যায় মেয়েটা এবং ছেলেটা, ওই মুহূর্তে আমার মহানরবের নিকট সবচেয়ে বেশি আঘাত লাগে আমার মহানরবের নিকট ওই মুহূর্তে, ওই সময়টা যখন একটা ছেলে মেয়ে পার্সোনাল থাকে বিবাহের বহির্ভূত সম্পর্কে। আমার মহানরবের নিকট, অর্থাৎ আমার মহানরবের গায়রতে ওই সময়টা সবথেকে বেশি আঘাতপূর্ণ হয়। কথা বলছেন? আরে ভাই, দুনিয়ার এক রাজা বাচ্চা, দুনিয়ার এক কোটিপতি মানুষের বা লাখপতি বা এমপি চেয়ারম্যান মেম্বারের যদি গায়রতে কোনো একটা জিনিস লাগে, এটা মানে মানুষের যে কোনো একটা কার্যকলাপের কারণে, তাহলে উনি কী করবেন জানেন? উনি তো চাইবেন যে আপনাকে কীভাবে মানে গ্রাম থেকে বিতাড়িত করে দেবেন, চাইবেন যে কীভাবে আপনাকে হচ্ছে যে মানে মাটির নিচে দাফন করা যায়, এরকম উনি হচ্ছে এই চিন্তা করবেন। আর যে জায়গায় আমার মন রবীন গায়রতে লাগে যে একটা ছেলে মেয়ে বিয়ের বহির্ভূত সম্পর্কে যখন ওরা পাশাপাশি বসে বা হচ্ছে কোনো একটা খারাপ পথে লিপ্ত হয়, ওই সময়টা মহানরবের গায়রতে সব থেকে বেশি আঘাত লাগে রে ভাই। তোমাকে ভাই আমি কেমনে বলবো ভাই, আমার বোন, তোমাদেরকে আমি কেমনে বলবো, তোমরা কেমনে বুঝবা, বুঝছো? কথা হচ্ছে যে ভাই এইটাই যে আল্লাহর হস্তে মহানরবের গায়রতে টাচ লাগাইও না, কোনো কার্যকলাপ, এরকম কোনো কার্যকলাপ করিও না যেগুলো করলে মহানরবের নিকট আঘাত পায়। আর মহানরব আমাদেরকে তো দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য। এই চোখ দিয়েছেন বিবাহের পূর্বে বেগানা নারীকে দেখার জন্য নয়, এই মুখ দিয়েছেন বিবাহের পূর্বে বেগানা নারীর সাথে, বেগানা মেয়ের সাথে হচ্ছে যে কথা বলার জন্য নয়, এই কান দিয়েছেন বেগানা নারীর সাথে হচ্ছে যে কথা বলে কথাগুলো শোনার জন্য নয়, কোরআন পড়ার জন্য চোখ দিয়েছেন, হালাল কিছু করার জন্য চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন হালাল কিছু বলার জন্য, হালাল খাওয়ার জন্য, কান দিয়েছেন হালাল কিছু শ্রবণ করার জন্য। তাহলে আমরা যে বিবাহের পূর্বে যারা ছেলেমেয়েরা রিলেশন, অর্থাৎ মানে প্রেম নামে যে শব্দটা, যারা প্রেমে লিপ্ত হয়, তারা কী করে ভাই? এগুলোকে তারা ঠিক করতেছেন ভাই? এগুলো তো মানে মহানরবের গায়ের সব থেকে বেশি আঘাত লাগে রে ভাই। তাই সময় দেখতে ভাই ফিরে আসেন মহানরবের নিকট, প্রেম টেম ছাড়েন ভাই, নামাজ কালামে আসেন। আদারওয়াইজ ভাই উপায় থাকবে না, বুঝছেন? আমার মহানরবের গায়তকে আপনারা তো মানে তুচ্ছতা ছেলে করেন না, কাল কি আমাদের হিসাব দিতে হবে।